নমস্কার, আশা করি আপনারা ভালো আছেন। বশীকরণ নিয়ে আমাদের আগ্রহের কোনো শেষ নেই বা সীমা নেই। তন্ত্র, ভারতীয় তন্ত্রশাস্ত্র, যাকে পঞ্চম বেদ বলা হয়, সেই তন্ত্রশাস্ত্রের যে ক্রিয়াগুলো আছে সেই ক্রিয়াগুলোর মধ্যে বশীকরণ ক্রিয়াটি সর্বপ্রচলিত ক্রিয়ার মধ্যে একটি। এই বশীকরণকে আবার সর্বোচ্চ শিখরে পৌঁছে দিয়েছে কামরূপ কামাখ্যার সন্ন্যাসী বা আধ্যাত্মিক ব্যক্তি বা উচ্চ মার্গের তন্ত্র সাধকরা। প্রাচীনকালে কামাখ্যা তন্ত্রে এই বশীকরণকে এমন একটা জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে মায়াং তন্ত্রের কিছু বিশেষ সাধক বা সাধিকা। সেই বশীকরণের একটা অধ্যায় হচ্ছে ইন্দ্রজাল বশীকরণ। ইন্দ্রজাল বশীকরণ নিয়ে আমার আগের বেশ কয়েকটি অধ্যায় আছে। আজকের অধ্যায়টি ঘরোয়া নিয়মে বা ঘরোয়া উপকরণ দিয়ে কি করে আপনি আপনার মনের মানুষকে সম্পূর্ণভাবে আপনার কাছে এনে রাখবেন। যারা আমার ভিডিওটা আজকে প্রথম দেখছো, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফেসবুক চ্যানেলটাকে লাইক করবে, ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করবে এবং ভিডিওটাকে ভালো লাগলে জয় মা কমেন্ট করবে এবং ভিডিওটাকে শেয়ার করবে। যারা আমার রেগুলার দর্শক তারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো এবং অবশ্যই জয় মা কমেন্টটি দিও এবং কীরকম ভিডিও চাইছো আমাকে জানিও। এবার আসি ইন্দ্রজাল বশীকরণের কি উপকারিতা। আপনার মনের মানুষ যদি আপনাকে ছেড়ে চলে যায় বা সে যদি অন্য কারোর প্রতি আকৃষ্ট হয় এবং তার জন্য আপনার থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে, সেই সময় ইন্দ্রজাল বশীকরণটা খুব সাহায্য করে। এছাড়া আপনার নিজের লোক, সে আপনার ভাই বোন বা ব্যবসার ক্ষেত্র বা চাকরির ক্ষেত্র, এখানেও আপনি প্রয়োগ করতে পারেন। কিন্তু মনে রাখবেন বিপরীত লিঙ্গের প্রতি একমাত্র নিজের স্ত্রী বা স্বামী বা আপনার একদম নিজের মনের মানুষ যাকে আপনি বিবাহ করবেন তাকে ছাড়া অন্য কারোর উপর প্রয়োগ করতে যাবেন না। কারণ পরপুরুষ পরনারী বা তৃতীয় ব্যক্তির উপর এর প্রয়োগ কিন্তু আপনাকে বিপরীতমুখী ফল প্রদান করবে। এবং মনে রাখবেন আপনার নিজের ব্যক্তি ছাড়া বা নিজের স্বামী স্ত্রী ছাড়া অন্য কারোর উপর বশীকরণ ক্রিয়া প্রয়োগ করলে অনেক বিপরীতমুখী প্রতিক্রিয়া হতে পারে। এবং এই বশীকরণ ক্রিয়াটি যখন আপনি প্রয়োগ করবেন সম্পূর্ণ মা কামাখ্যার ওপর আস্থা রেখে, বিশ্বাস রেখে, ভক্তি রেখে এবং সম্পূর্ণ শান্ত মনে তারপর এর প্রয়োগ করবেন, না হলে এর কিন্তু কোনো ক্রিয়া আপনি পাবেন না বা কোনো ফল আপনি পাবেন না। কখন আপনি এটা করবেন? এটা করা সব থেকে উত্তম সময় হচ্ছে পূর্ণিমা তিথি শুক্রবার হলে ভালো হয়, না হলে পূর্ণিমা তিথির আগের শুক্রবার আপনি এর প্রয়োগ করতে পারেন। কখন করবেন? সম্পূর্ণ নিশি রাতে, মধ্যরাতে আপনাকে এটি করতে হবে, রাত্রির 12টা থেকে 3টের মধ্যে, এবং অবশ্যই কোনো নির্জন ঘরে বসে করতে হবে বা আপনি শয়নকক্ষে নির্জন স্থানে বসে করতে পারেন। কি কি উপকরণ লাগবে? একটি প্রদীপ লাগবে, ঘি বা তিল তেলের, একটি লাল কাপড় লাগবে, লাল সুতো লাগবে, যাকে আপনি বশীকরণ করবেন তার মাথার চুল, জামা কাপড়ের সুতো বা তার হাতের লেখা বা সে যেখান থেকে হেঁটে যাচ্ছে সেখানকার ধুলো বা মাটি লাগবে, একটু শ্মশান মাটি লাগবে। এছাড়া আপনার কাম বস্ত্র লাগবে, কাম সিঁদুর লাগবে, একটি বেল পাতা লাগবে, একটি বেল মূল লাগবে, শ্বেত চন্দনের মূল লাগবে, শ্বেত লজ্জাবতীর মূল লাগবে, শ্বেত আপাঙের মূল লাগবে, শ্বেত পলাশের মূল লাগবে এবং তুরি চণ্ডাল লাগবে, বনো চণ্ডাল লাগবে, রাহু চণ্ডাল লাগবে, শ্বেত জবার মূল লাগবে এবং একটি লাল জবা ফুল লাগবে। এছাড়া আপনার মন মোহিনী, রাজমোহিনী, নাক মোহিনী, লিঙ্গি ফল, পিয়ঙ্গ বীজ, কাম সিঁদুর, মন ছটফট এগুলো লাগবে। একটা তামার পাত্র বা একটা কাঁসার বা পেতলের পাত্র নেবেন, তার মধ্যে লাল কাপড়টা বিছিয়ে ওর ছবিটাকে রেখে তার উপর দ্রব্যগুলোকে রাখবেন। আপনি একটি কম্বলের আসনে উত্তর দিকে মুখ করে বসবেন। এই মন্ত্রটা বলে প্রদীপটা জ্বালাবেন। ওং ক্রিং লং হুং কামাখ্যাং খ্রিং হুং, তার নাম মম খ্রিং রিং লিং হুং জং ফট। এই মন্ত্রটা আপনাকে বলতে হবে 108 বার, তারপরে প্রদীপটা জ্বালাতে হবে। তারপর আপনার যে পাত্রটা আছে
তার ওপরে ঠিক এইভাবে আঙুলটা করবেন, এইভাবে আঙুলটা করবেন, ঠিক এইভাবে দেখে নিন, এইভাবে আঙুলটা করবেন। এটাকে মুদ্রা বলা হয়। এই মুদ্রা বলে ঠিক এইভাবে এই ডান হাতটাকে সামনে রেখে ঠিক ছবির ওপরে হাতটাকে রাখবেন এবং একবার করে মন্ত্র বলবেন এবং একবার করে ফু দেবেন। 308 বার মন্ত্র বলবেন, 308 বার ফু দেবেন। দেওয়া হয়ে গেলে সমস্ত জিনিসটাকে লাল কাপড়ে পেঁচাবেন, পেঁচিয়ে লাল সুতো দিয়ে বাঁধবেন। বেঁধে আপনার বাড়ির উত্তর দিকে কোনো আপাং গাছ থাকলে, শ্বেত আপাং হলে ভালো হয়, তার ঠিক গোড়াতে ওটাকে পুঁতবেন। পোতার আগে একটু ভালো করে গর্ত করে নেবেন। গর্ত করে তার মধ্যে একটু অগ্রু ছড়াবেন, অষ্টগন্ধা ছড়াবেন, সিঁদুর ছড়াবেন, দিয়ে তারপরে ওটাকে পুঁতবেন। পুঁতে ভালো করে মাটি চাপা দিয়ে একটা ইট বা পাথর ওর মধ্যে দিয়ে রেখে দেবেন। রেখে দিয়ে পেছন ফিরে তাকাবেন না, সিধে বাড়ি চলে আসবেন। একদম করে দেখবেন, পরীক্ষিত সত্য, আপনার মনের মানুষ আপনার পুরো হাতের বশ হয়ে থাকবে, আপনাকে ছেড়ে কোনো দিন যাবে না, এবং যদি কোনো বিপরীত ক্রিয়া করে থাকে সেটাও কেটে যাবে। করে দেখুন, গ্যারান্টি দিয়ে ফল পাবেন। এবং অবশ্যই জয় মা কমেন্টটা করবেন এবং অবশ্যই কীরকম ভিডিও চাইছেন আমাকে জানাবেন। ভালো থাকবেন। জয় মা কামাখ্যা।